আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে অথবা বিবাহের উপযুক্ত ছেলে আছে, কিন্তু আপনার ছেলেকে আপনি চাইলেও বিয়ের জন্য যে কাজ বা বিয়ে করানোর জন্য যা কিছু করার আপনি করতে পারতেছেন না, আপনার মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না। এটার কয়েকটি কারণ থাকে। যাদের ছেলে মেয়ের বিবাহ হয় না অথবা বিবাহ ভেঙে যায় তাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। জেনে রাখুন, আশা করি এখন না হয় ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আপনার ছেলের বয়স হয়েছে, কোনো না কোনো কারণেই সে বিয়ে করতে রাজি হচ্ছে না, কোনো কারণ নেই, এমনিতে সে রাজি হচ্ছে না। এটার জন্য আপনারা আমলটি করতে পারেন। অথবা আপনার ছেলের বিয়ের জন্য পাত্রী পাচ্ছেন, সব কিছু ঠিকঠাক, কোনো কারণ ছাড়াই বারবার আপনার ছেলের বিয়েটি ভেঙে যাচ্ছে। অনুরূপভাবে আপনার বিবাহ উপযুক্ত একজন মেয়ে আছে, যথেষ্ট পরিমাণে ভদ্র, ভালো, সুশ্রী এবং আপনার পড়ালেখার মধ্যেও সে ভালো, পড়ালেখা মোটামুটি শেষ পর্যায়ে, কিন্তু বিয়ের জন্য টোটালি কোনো ঘর কোনো সম্বন্ধ আসে না। অথবা বিয়ের জন্য দেখতে আসার কথা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আসে নাই, নিষেধ করে দিল। দেখতে আসলো, পছন্দ হলো, সবকিছু ঠিকঠাক, কোনো না কোনো কারণেই অজানা কারণে বিয়ে ভেঙে যায়। এবং বিশেষ করে আপনার মেয়েকে দেখতে আসলে সবকিছু ভালো এবং খুবই ভালো আগ্রহ আসে বা আগ্রহ দেখায়, কিন্তু পরবর্তীতে কোনো কিছুই জানায় না। এ ধরনের যে সমস্যাগুলো দ্বারা যে অভিভাবকরা অথবা যে ভাই অথবা বোনেরা জর্জরিত, তাদের জন্য আমি বলবো এই আমলগুলো আপনারা নিয়মিত করবেন। পাশাপাশি এই ধরনের আলামত যদি আপনারা দেখে থাকেন তাহলে যে কোনো একজন ভালো আলেমের পরামর্শ নেবেন, কারণ কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক, জিনের প্রভাব, জিনের বদনজর অথবা মানুষের কোনো শত্রুতাবশত ক্ষতির কারণে এই সমস্যাগুলো অধিকাংশ সময় হয়ে থাকে। আপনারা সবসময় প্রত্যেক নামাজের পরে এই আমলগুলো কন্টিনিউ করবেন, আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। যাদের পরিবারে যার মেয়ে অথবা ছেলে অথবা আপনি নিজেই যদি বিবাহ উপযুক্ত হওয়ার পরও বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য কোনো ঘর আসে না, বা আসার পরে কথাবার্তা বলে এরপরে ভেঙে যায়, রাজি হয় না, এ ধরনের সমস্যা যদি হয় তাহলে এই আমলগুলো আপনারা করবেন। প্রত্যেক নামাজের পরে আপনারা এই দোয়াটি বা এই আয়াতটিকে বেশি বেশি পাঠ করবেন। সেটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা বেশি বেশি পড়ে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনার মনের এই আশা আকাঙ্ক্ষা কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনার এই দোয়াটি কবুল করে এই জন্য আপনি ইসমে আজম পাঠ করবেন, যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা পড়ে আল্লাহর কাছে এটার উসিলা দিয়ে দোয়া করবেন। অথবা ইয়া আরহামুর রাহিমিন, এটি 3 বার পাঠ করে আল্লাহর কাছে উসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ আপনার বিবাহ শাদী সহ যাবতীয় সকল সমস্যা দূর করবে। আপনার বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে আপনি আমল করবেন, তাকেও আমলগুলো করতে বলবেন। ছেলে থাকলে তাকে আমল করতে বলবেন, আপনি নিজেও আমল করবেন। আর যদি একেবারেই বেশি প্রবলেম হয়, যে কোনো ভালো আলেমের পরামর্শ নেবেন, কারণ তৃতীয় কোনো ব্যক্তি কোনো ক্ষতি করেছে কিনা সেটা দেখতে হবে। না হয় আপনি আমল করবেন অথবা সেই জাদুগ্রস্ত বা ব্ল্যাক ম্যাজিক অবস্থায় আছে, এটার কারণে অনেক সময় প্রবলেম হতে পারে। এই জন্য আমল করার পাশাপাশি যদি কোনো কাজ না হয় তাহলে আমল করার পাশাপাশি আপনি ভালো একজন আলেমের পরামর্শ নেবেন। ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।